10 প্রকার লোকের দেহ পচবে না। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার ভিডিওটুকুন দেখছেন, সকলকে ধন্যবাদ, সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসলাম। যে কথাটা আমি হেডলাইনে বলেছি, 10 প্রকার লোকের দেহ পচবে না। অর্থাৎ মৃত্যুর পর এই 10 প্রকার মানুষের দেহটা পচবে না। তো আসুন আমরা এক এক করে জেনে নেই ওই লোকগুলা কারা, যাদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করবেন। 1 নম্বর হচ্ছে পয়গম্বর, সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে শহীদ। 3 নম্বর হচ্ছে আলেম। 4 নম্বর হচ্ছে গাজী। 5 নম্বর হচ্ছে কোরআনের হাফেজ। 6 নম্বর হচ্ছে মুয়াজ্জিন। 7 নম্বর হচ্ছে সুবিচারক, বাদশাহ বা সর্দার। 8 নম্বর হচ্ছে সতিকা রোগে মৃত ব্যক্তি, রমণী। 9 নম্বরে হচ্ছে বিনা অপরাধে যে নিহত হয়। 10 নম্বরে হচ্ছে শুক্রবারে যার মৃত্যু হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুগণ, যদি ভিডিওটুকুন ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর আপনাদের মতামত জানাবেন। যাদের কথা বললাম আসলে এ ধরনের লোক হওয়া উচিত, এ ধরনের লোকের সাথে সম্পর্ক বন্ধুত্ব করাও উচিত। পয়গম্বর এটা ভিন্ন কথা, কারণ হচ্ছে তারা নিষ্পাপ মাসুম, তাদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করি না বা করব না, কারণ তাদের উপর আমরা ঈমান এনেছি। 2 নম্বর হচ্ছে শহীদ। শহীদ কারা? যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনটাকে বিসর্জন দিয়েছেন, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ইন্তিকাল করেছেন এই দিনের জন্য, তারাই শহীদ। 3 নম্বর আলেম। আলেম কারা? আলেম মানে জ্ঞানী শব্দ, জ্ঞানী অর্থ। তো আলেম দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনি কোরআনের আলেম হতে হবে, হাদিসের আলেম হতে হবে, আল্লাহ তাআলার বিধিবিধানের, কোরআন হাদিস সুন্নাহ এর আলেম হতে হবে, এবং তার উপরে আমল করতে হবে। শুধু আলেম হলে চলবে না, আমলও থাকতে হবে। যদি আমল থাকে, ওই ব্যক্তির দেহটা আল্লাহ কাল হাশরের ময়দানে মাটির সাথে মিশে দিবেন না। গাজী। গাজী হচ্ছে তারা যারা ইসলামের জন্য জিহাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতন সহ্য করে ফিরে এসেছে, তাদেরকে গাজী বলা হয়। কোরআনের হাফেজ, এটা আমরা সকলে জানি, যারা কোরআনকে হেফজ করে তাদের কথা বলা হয়েছে। শুধু হেফজ করলে চলবে না, তারা আবার সেই অনুপাতে আমল করতে হবে। মুয়াজ্জিন কারা? এটা আমরা জানি, সুবিচারক, অর্থাৎ ন্যায় বিচারক, বাদশাহ ও বা সর্দার। এমনি করে শ্রুতিকা রোগের মৃত রমণী, অনেক মহিলাদের এই ধরনের রোগ হয়ে থাকে, ওই ধরনের মহিলা যদি এমনি করে মারা যায়, তার দেহটাও পচবে না। এরপরে বিনা অপরাধে যে নিহত হয়, আপনার কোনো অপরাধ নাই, অথচ রাষ্ট্রীয়ভাবে আপনাকে হত্যা করা হলো, নিহত করা হলো, আপনার দেহটা পচবে না। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে শুক্রবারে যারা ইন্তেকাল করে তাদের দেহ পচবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10 প্রকারের যে কোনো একটা প্রকারে অন্তর্ভুক্ত করুক। আমরা যাতে দিনের জন্য, ইসলামের জন্য কিছু করতে পারি, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন।